হুম। ইউনূস সাহেব তো নিজেই হাসিনার বিরুদ্ধে একটা কথাও বলেন। বিপ্লবে তার কন্ট্রিবিউশন হচ্ছে শূন্য। খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নেতৃত্বে যে অংশটুকু আছে সে দলের আমি সমর্থন করি। মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস এবং ওই রিজভী সাহেবেরা যে কথাবার্তা বলেন তার সঙ্গে 100% দ্বিমত পোষণ করি। আমরা বললেই বা কি না বললেই বা কি, সত্যটা হচ্ছে বিএনপি এখন কোন একটা ইউনাইটেড একটা দল না। তার ভেতরে অনেক ফ্যাকশনস আছে এবং এক এক ফ্যাকশনের এক রকম মত। কি বিপ্লবের ঘোষণাপত্র, এই ব্যাপারটা নিয়েই 99.9% পলিটিশিয়ানস, ইন্টেলেকচুয়ালস এবং ছাত্র যারা বিপ্লব করেছে, 99% না হলেও 90% লোক তাদের কোনো ধারণাই নেই। ফরাসি বিপ্লব ধরেন, তার আগে আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ওটাকে কিন্তু আমেরিকান রেভলিউশন বলা হয়। আমেরিকান রেভলিউশনের যে ডিক্লারেশন অফ রাইটস করা হলো, একই জিনিস ফরাসি বিপ্লবে ঘটলো, তারা আমেরিকার থেকে ধার করে নিয়ে বিল অফ রাইটস বলল এবং বিপ্লবের কদিন পরেই সেটা বাজারে ছাড়া হলো। তখন তার ইন্টারনেট টেলিভিশন ছিল না, তারা দাঁড়িয়ে ওটা পড়লো, তারপরে ওটা প্রচারপত্র হিসেবে ওটা গেল। এখন এটা আসা উচিত ছিল অনেক আগে, বিপ্লবের 8-10 দিন পরেই। আমি হাবিবুর রহমান সাহেবের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি যে আন্দোলনটা তো ছিল কোটা বিরোধী আন্দোলন, হঠাৎ করে এটা হাসিনা হটাও আন্দোলন হয়ে গেল। দেখেন, এই আমাদের উপমহাদেশের ইতিহাস নিয়ে বলি আমি, 1969 সালে যখন আইয়ুব খান বিরোধী আন্দোলন হলো, আমি তখন ছাত্র ছিলাম ইউনিভার্সিটির, আমি সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। আমার মনে আছে 1968 সালের অক্টোবর মাসে পশ্চিম পাকিস্তানে চিনির দাম বেড়ে গেল। শবে বরাতের আগে চিনির দাম বেড়ে গেল। এইটাকে জুলফিকার আলী ভুট্টো ক্যাপিটাল করে আইয়ুব খানের বিরোধী আন্দোলনে নেমে শুরু করলেন। সেখানে গৃহবধূরা, বাড়ির হাউসওয়াইফ, ছেলে মেয়ে, দোকানদার, শিশু সবাইকে রাস্তায় নিয়ে হাড়ি পাতিল নিয়ে ঢং ঢং করে বাজাচ্ছে যে এবার আমরা শবে বরাতে হালুয়া খেতে পারবো না, চিনির দাম বেড়ে গেছে। কত তুচ্ছ ঘটনা। সেটা পরে হয়ে গেল কি, জুলফিকার আলী ভুট্টো বললেন যে আইয়ুব খান এখন আইয়ুব কুত্তাকে হটাও, এই আইয়ুব কুকুরকে বের করে দাও। এখন কি বলবেন, ওটাতে ছিল শবে বরাতের চিনির দাম বাড়ার বিরুদ্ধে আন্দোলন, সেটার থেকে একেবারে আইয়ুব হটাও আন্দোলন শুরু হলো। শুধু শুরুই হলো না, 3 মাসের ভেতর আইয়ুব খান রিজাইন করে চলে গেলেন। এরকম উদাহরণ আরো আছে। 1971 সালেরটা কি ছিল, 7ই মার্চের বক্তব্যটা শেখ মুজিবুর রহমান কি বক্তব্য দিয়েছেন, তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হয় নাই। বারবার বলছেন, এইয়া খান সাহেবকে বললাম আপনি আসেন, আলোচনা হবে, কথা হবে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এটাই শেখ মুজিবের বক্তৃতার প্যারাফ্রেজ করলে তাই দাঁড়ায়। তার মানে আন্দোলনটা শেখ মুজিব 7ই মার্চে যেটা বলতে চাচ্ছেন, তাকে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী হতে দেয়া হচ্ছে না, সেটা 25শে মার্চের ঘটনাতেই বদলে এক দফা হয়ে গেল বাংলাদেশ স্বাধীন করে। এখন এই যে কোটা বিরোধী আন্দোলন, এটা আমি প্রথম থেকে বলে আসছি, এটা এক দফা করতে হবে। গণভবন দখল করতে হবে, থানা দখল করতে হবে, লগি বইটা নিয়ে রাস্তায় নামতে হবে। আমি কিন্তু আমার কোনো টক শোতে বলি নাই হাসিনাকে পদত্যাগ করো। পদত্যাগ করো মানে দাবি, সে যদি পদত্যাগ না করে তাহলে ওই আমি দাবি করিনি। সোজা আমাদের একটাই কথা ছিল, দাবি না, আমরা প্রতিবাদ প্রতিরোধ করে হাসিনাকে লাঠি সুটা দিয়ে উৎখাত করব। 5ই অগস্ট সেটাই হলো। সুতরাং এটা বিপ্লব। বিপ্লবের পরে তার ঘোষণাপত্র আসা দরকার ছিল 8-10 তারিখের ভেতরে, বা ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরেই প্রোক্লেমেশন আসা উচিত ছিল। এতদিন কেন ধানাই পানাই করলো, গড়িমসি করলো ছাত্র নেতৃবৃন্দ, আমি বুঝলাম না। কিন্তু এখানে ছাত্র নেতৃবৃন্দকে আমি দোষ দিচ্ছি না। ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার পরেই ছাত্ররা বলেছিল যে আমরা ঘোষণাপত্র দেব। এটা কাগজেই দেখলাম, আজকের আজকের ঢাকা ট্রিবিউনেই আছে, মানে আগামী 17 তারিখে যেটা বেরোবে পত্রিকা, সে ঢাকা ট্রিবিউনের খবরেই আছে। ইউনূস সাহেব বললেন যে নো নো নো, নো প্রোক্লেমেশন উইল বি মেড। ইউনূস সাহেব তো নিজেই
হাসিনার বিরুদ্ধে একটা কথাও বলেন। বিপ্লবে তার কন্ট্রিবিউশন হচ্ছে 0, 0। কারণ 0+0+0 দিয়ে ঐক্যমতের মাধ্যমে একটা ঘোষণাপত্র আসবে। এটা আমার কাছে খুব হাসির ব্যাপার মনে হয়। বিপ্লবের ঘোষণাপত্র আসবে যারা বিপ্লব সমর্থন করেছে, অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে। তারা দেবে প্রোক্লামেশন। আমি আপনি কে? সুতরাং ১ম এ গোড়ায় একটা গলদ রয়ে গেছে। এখন ঘোষণাপত্র আসা উচিত ছিল আগে, এক কথা ঠিক আছে। ৩১শে ডিসেম্বর ছাত্ররা বলল আমরা ঘোষণাপত্র দেব। হঠাৎ করে ডক্টর ইউনূস বললেন, হ্যাঁ, সর্বদলের ওই পাগড়া দিলেন তখন মির্জা ফখরুল ইসলাম। উনি বললেন যে বিএনপির ছাড়া অংশগ্রহণ ছাড়া ঘোষণাপত্র হতে পারে না। আমি বিএনপির খালেদা খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নেতৃত্বে যে অংশটুকু আছে সে দলের আমি সমর্থন করি। তবে আমি মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস এবং ওই রিজভী সাহেবেরা যে কথাবার্তা বলেন তার সঙ্গে ১০০% দ্বিমত পোষণ করি। আমি এটা বললেই বা কি, না বললেই কি, না বললেই বা কি, সত্যটা হচ্ছে বিএনপি এখন কোন একটা ইউনাইটেড একটা দল না। তার ভেতরে অনেক ফ্যাকশনস আছে এবং একেক ফ্যাকশনের একেক রকম মত। তো আমি যেটা বলছি, তাদেরকে কেন ঘোষণাপত্রে আসতে হবে? ডক্টর ইউনূস প্রমিস করলেন, তাদের উনি কথা রাখলেন না। উনি বললেন, ঠিক আছে এটা ১৫ তারিখে করা হবে। ১৫ তারিখের আগে উনি বলছেন, না, 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 ১৬ তারিখে আমরা এটা আলোচনা করব এবং সে আলোচনায় আজকে হলো ফরেন সার্ভিস একাডেমিতে। চা, মিষ্টি, সিঙ্গারা খাওয়া হলো, অনেক কিছু হলো নিশ্চয়ই। অনেক কয়েক হাজার টাকা খরচ হলো। আলাপ হলো, পাহাড় পর্বত থেকে মুশিক বেরোলো। এখন সবচেয়ে বড় কথা যে সবাই কিন্তু একমত হয়নি। কিন্তু বলা হচ্ছে যে মানে আইন উপদেষ্টা নিজে থেকে আবার বললেন সবাই একমত হয়েছে। সবাই একমত হবে কি করে? দ্বিমত করাটাই তো গণতান্ত্রিক অধিকার। আপনি বলছেন এটা সাদা, আমি বলছি সাদা না গ্রে, একজন বলছেন কালো। এই দ্বিমত তো থাকবেই। কিন্তু এই সবাই মিলে আলোচনা করার অবকাশটা কোথায়? যারা বিপ্লব করল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বলেন আর ফরাসি বিপ্লব বলেন, তারা কিন্তু বহু লোক ছিল আমেরিকাতে এবং ফ্রান্সে। আমেরিকাতে ছিল যারা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা চায় নাই। ফ্রান্সে অনেক লোক ছিল যারা রাজতন্ত্র বহাল রাখতে চেয়েছে। আপনি তাদের সঙ্গে বসে আলোচনা করবেন নাকি? যারা মেনে নিয়েছিলেন যে ২০২৯ এর নির্বাচন হবে তখন দেখা যাবে, তাদের সঙ্গে আপনি আলোচনা করছেন। যারা আলোচনা মাঠ ছেড়ে চলে গেল তাদেরকে ডেকে বলছে, তারা বলছেন আমাদের মত থাকতে হবে। আমি এটা সমর্থন করি না।